नमस्कार बंधुरा आमार चैनेले आपनाके स्वागत। आज के आमी 34 साइजेर प्रिंसेस काट ब्लाउजेर काटिंग करे देखाबो। तो चलुन देरी ना करे शुरू करा जाक। आमी जेभाবে काटिंग करेছি সেটি स्क्रिने देওয়া আছে, আপনি চাইলে সেটিকে নোট করে নিতে পারেন। এখানে আমি 1 মিটার কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টিকে এরকম ভাবে ভাঁজ করে নেব। ব্লাউজের লেংথ আছে আমার মেজারমেন্টে 14 ইঞ্চি এবং তার সাথে এক যোগ করে আমি 15 ইঞ্চিতে মার্ক করেছি। এই দিক থেকে হাফ ইঞ্চি করে এরকম ভাবে দাগ দিয়ে নেব। হুক পট্টির জন্য এখানে আমি হাফ ইঞ্চি করে আগে থেকে মার্ক করে রেখে দিয়েছি। এরপরে আমি শোল্ডারের মাপ নেব। শোল্ডার এখানে 5.25 আছে এবং আর্মহোলের জন্য 5.75 নেব। এভাবে মার্ক করে নিয়ে লাইন টেনে দেব। এরপরে আর্মহোলের জন্য এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করব। এইভাবে ফিতেটাকে ভাঁজ করে শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নিয়েছি। 2 সুত মতো ভেতরের দিক থেকে এইভাবে শেপ দিয়ে নেব, তাহলে ফিটিংসটা ভালো আসবে। এরপরে নেব চেস্টের মাপ। 34 ইঞ্চি ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হবে। এবার যা বেরোবে তার সাথে 2 যোগ করতে হবে। 34 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি এবং তার সাথে 2 যোগ করে হবে 10.5 ইঞ্চি। এদিকে ওয়েস্টের মাপও নেব একই রকম ভাবে। ওয়েস্টকে 4 দিয়ে ভাগ করে যা থাকবে তার সাথে 2 যোগ করে দিতে হবে। এখানে মাপ করা হয়ে গেছে। এবার কাটিং এর জন্য রেডি হয়ে গেছে পেছন পার্ট। পেছন পার্টটিকে এইভাবে কেটে নেব। ব্লাউজ তৈরির সময় সব সময় পেছন পার্টটিকে আগে করতে হবে। ব্লাউজের পেছন পার্টটি কেটে রেডি করা হয়ে গেছে। এক্সট্রা কাপড় যা থাকবে কেটে সমান করে নেব। এরপরে গলার জন্য এখানে 2 ইঞ্চি নিতে হবে। যদি ফিতে লাগাতে হয় তাহলে 2.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। এদিক থেকে নেব 3 ইঞ্চি। গলার ডিজাইন করে রেখে দেবো, এখনই কেটে দেব না। সেলাই করার সময় কাটিং করে ঠিক করে নেব। এরপরে আসছে সামনের পার্ট। সামনের পার্টের জন্য এবারে পেছন পার্টটিকে এভাবে বসিয়ে নেব। এমনভাবে বসাতে হবে যাতে হুক পট্টির জন্য এখানে হাফ ইঞ্চি বেশি নিয়েছিলাম সেটি এইভাবে বাইরের দিকে থাকে। এরপরে ড্রয়িং করে নেব। এভাবে ড্রয়িং করে নিয়েছি। এদিক থেকে হাফ ইঞ্চি কম করে নিতে হবে আর্মহোলের জন্য। সামনের পার্টের জন্য এখানে গলার মাপ 2.5 ইঞ্চিতে রাখবো। নেক লেংথ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করতে হবে সেলাই মার্জিনের জন্য। আমি এখানে 6.5 নিয়েছি। আপনি চাইলে হাত দিয়েও আস্তে আস্তে করে এখানে শেপ দিয়ে নিতে পারবেন। কোমরের দিক থেকে এদিকে 2 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো এবং আর্মহোলের দিকে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এভাবে স্কেল দিয়ে লাইন টেনে দেবো। দুই সুত মতো ভেতরের দিক থেকে এভাবে মার্ক করব, তাহলে পুরটা পড়ে যাবে না। এরপরে নেব বাস্ট পয়েন্ট। 10 ইঞ্চি মার্ক করব। এদিক থেকে 3.5 মার্ক করব। এভাবে লাইন টেনে দেব। এদিক থেকে 2 ইঞ্চি নেব এক্সট্রা। উপরের দিক থেকেও 2 ইঞ্চি এভাবে মার্ক করে নেব। এভাবে আস্তে আস্তে করে
আর্মহোলের দিক থেকে এইভাবে শেপ দিয়ে নেব। এরপরে মেন কাপড়ে এই কাটিংগুলোকে বসিয়ে নেব। এভাবে পিন দিয়ে আটকে দেব যাতে নড়চড় না হতে পারে। 1/2 ইঞ্চি এক্সট্রা করে কাপড় রেখে এইভাবে ব্লাউজের সবকটি পার্টকে এইভাবে বসিয়ে আস্তে আস্তে করে কেটে নেব। কাটিং করার সময় একটু সাবধানে কাটিং করতে হবে যাতে কম বেশি না হয়ে যায়। এরপরে আসছি সেলাইয়ের দিকে। সামনের পার্ট এইভাবে আগে থেকে আমি মার্ক করে নিয়েছি আমার সুবিধার জন্য। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমি সেলাই করে নিব। এইভাবে সেলাই করে নিয়ে বাড়তি কাপড়গুলিকে একটু করে কেটে নেব। এক্সট্রা কাপড়টিকে এভাবে কেটে নিয়েছি আমি। এরপরে ছোট ছোট কাট লাগিয়ে দেব। ছোট ছোট কাট লাগালে শেপটা খুব সুন্দর আসবে। এরপরে আমি এটিকে উল্টিয়ে দেব। উল্টো করে নিয়েছি। এরপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে করে চাপ সেলাই দিয়ে নেব। সেলাই করা হয়ে গেছে। এরপরে এদিক থেকে উল্টো দিক থেকে লাইনিংয়ের কাপড়টিকে এইভাবে অ্যাটাচ করে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে আমি অ্যাটাচ করে নিয়েছি। একটু দেখে শুনে অ্যাটাচ করতে হবে। আপনি চাইলে পিন দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন, তারপরে সেলাই করে নিতে পারেন। এরপরে এক্সট্রা কাপড়গুলি কেটে নেব। এক্সট্রা কাপড়গুলি এইভাবে কেটে নিয়েছি। এক্সট্রা কাপড় কাটা হয়ে গেছে। এরপরে এই পার্টটিকে এইভাবে নিচের দিকে করে নেব। দুটো পার্টে ভাগ করে নেব। এইভাবে দুটিকে লাইনিংয়ের কাপড়ের সাথে একসাথে এইভাবে অ্যাটাচ করে দেব সেলাই করে।
দুটো পার্টকে এভাবে সেলাই করে নেব। দুটো পার্ট সেলাই হয়ে গেছে। এরপরে এক্সট্রা কাপড়গুলিকে কেটে নেব। এক্সট্রা কাপড় কাটা হয়ে গেছে। এরপরে এইভাবে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে এইভাবে সেলাই করে দেব। আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি। একদিকে হলো এটা, আরেকটি পার্টকেও এইভাবে সেলাই করে নেব। দুটো পার্টই সেলাই করা হয়ে গেছে। সামনের পার্ট সেলাই রেডি হয়ে গেছে। এবার এক্সট্রা কাপড় কেটে নিয়েছি, কেটে নিয়ে এটাকে আরেকবার একটু সেলাই দিয়ে নিয়েছি। এরপরে কোমর পট্টির জন্য এইভাবে 2 ইঞ্চি কাপড় নিয়েছি, এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নেব। এরপরে এটিকে ঘুরিয়ে একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে এর উপর দিয়ে। হয়ে গেছে। এবার এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিয়ে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।